এই ডাবল ইঞ্জিনের সরকারকে সামনে রেখে বিজেপি প্রভূত উন্নয়ন করতে চাইছে এই পশ্চিমবঙ্গে। কলকাতায় এই প্রথমবার চালু হতে চলেছে চালকবিহীন মেট্রো। সিস্টেমের সঙ্গে অপারেট হবে এবং ক্রিউ মেম্বাররা তারা সেটাকে অপারেট করবেন। পশ্চিমবঙ্গে পরিবর্তন, আর সেই পরিবর্তনের পর রাজ্যে বিজেপি সরকার, আর ডবল ইঞ্জিন সরকার নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সাধারণ মানুষ। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, ডবল ইঞ্জিনের সরকার যখন হয়েছে তখন পশ্চিমবঙ্গে ডবল উন্নয়ন হবে, অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার। আর এটা মানেই প্রতিশ্রুতি পূরণের সরকার, উন্নয়নের সরকার। যেভাবে তারা বলেছিলেন, কমিট করেছিলেন সাধারণ মানুষের কাছে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শুরু হয়ে গেছে। প্রচুর মহিলা তারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন। এবার এই অবস্থায় দাঁড়িয়ে রেল ব্যবস্থাতেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনতে চলেছে রেল মন্ত্রক। আর সেক্ষেত্রে আবারও পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত ভাবনা আবারও এসেছে রেলের মাথায়। অর্থাৎ এই ডাবল ইঞ্জিনের সরকারকে সামনে রেখে বিজেপি প্রভূত উন্নয়ন করতে চাইছে এই পশ্চিমবঙ্গে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি একাধিক নতুন ট্রেন, সেই ট্রেনের শুভ সূচনা হয়েছে, কোনো নতুন ট্রেনের শুভ সূচনা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে। কিন্তু এই মুহূর্তে যে খবরটা দিতে আপনাদের কাছে এলাম দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে আপনারা জানেন যে অত্যন্ত কম সময়ে আপনার নির্দিষ্ট গন্তব্যে অত্যন্ত কম সময়ে পৌঁছে দেয় মেট্রো। সেই মেট্রো নিয়েই এবার গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, এবং সেই মেট্রো নিয়ে বলতে পারেন একটা গুরুত্বপূর্ণ এবং নতুন পদক্ষেপের দিকে এগোচ্ছে রেল মন্ত্রক। এতদিন তো মেট্রো চলেছে, কলকাতার বিভিন্ন প্রান্তে মেট্রো চলেছে, কিন্তু এই ধরনের পদক্ষেপ আগে কখনো দেখা যায়নি। কিন্তু অনেকেই বলছেন, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার এসেছে, বিগত 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, ফলে কেন্দ্র রাজ্যে সংঘাতের আবহে সেভাবে উন্নয়ন হয়নি, উন্নয়ন থমকে ছিল। এবার যখন ডাবল ইঞ্জিনের সরকার এসেছে, অর্থাৎ কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, তাই সব কিছু ব্যবস্থার মধ্যেই একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে। এবং এক্ষেত্রে মেট্রোর মধ্যেও, সেই মেট্রোতেও একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট তারা করতে চলেছেন। এবং ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার তার উপস্থিতিতে পরীক্ষামূলক যে পরিদর্শন, সেই পরীক্ষামূলক পরিদর্শন হয়ে গেছে। আমরা যেটা জানতে পাচ্ছি, কলকাতায় এই প্রথমবার চালু হতে চলেছে চালকবিহীন মেট্রো। অর্থাৎ ট্রেনের যে ড্রাইভার কেবিন বা পাইলট কেবিন, সেখানে কোনো চালক থাকবেন না, চালকবিহীন মেট্রো চলবে। এবং সেটা রুট হচ্ছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5। এই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চালকবিহীন মেট্রো চলবে। তাতে অনুমতি দিল রেলওয়ে সেফটি কমিশনার, এবং রেল মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে ভিজিট তাদের সম্পন্ন হয়েছে, তারা স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট পেয়েছেন, সন্তোষজনক। এবং হাওড়া ময়দান থেকে যে ট্র্যাক বা যে লাইন রয়েছে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চালকবিহীন মেট্রো চলার পক্ষে তা যথেষ্ট উপযুক্ত। ফলে একেবারে একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে। চালকবিহীন, কোনো চালক নেই, সেই চালকবিহীন মেট্রো একেবারে সিস্টেমের সঙ্গে অপারেট হবে এবং ক্রিউ মেম্বাররা তারা সেটাকে অপারেট করবেন। অর্থাৎ কোনো চালককে, ট্রেনটাকে বা মেট্রোর যে রেক, সেই মেট্রোর রেককে এগিয়ে নিয়ে যেতে হবে না, অর্থাৎ চালকবিহীন মেট্রো। এবং এক্ষেত্রে বলা হচ্ছে কোনো একটি কন্ট্রোল রুম থেকে এই মেট্রোকে পরিচালনা করা হবে। কন্ট্রোল রুমে থাকবেন মেট্রোর আধিকারিকরা। সেই কন্ট্রোল রুম থেকেই গোটা সিস্টেম, সিগন্যাল থেকে শুরু করে কিভাবে মেট্রোর রেকটা একটা স্টেশন থেকে একটা স্টেশনে এগিয়ে যাবে, সেই সমস্ত কিছু অপারেট করা হবে। তাদের একেবারে যে সিস্টেম রয়েছে সেখান থেকেই অপারেশন পার্টটা হবে। ফলে চালকবিহীন মেট্রো এবার চালু হতে চলেছে কলকাতায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ইতিমধ্যে ইন্সপেকশন সম্পন্ন করেছে। রেলওয়ে সেফটির পক্ষ থেকে এবং কমিশনারের পক্ষ থেকে ভিজিট হয়েছে, পরিদর্শন হয়েছে, পরীক্ষামূলকভাবে তারা সবটা দেখে নিয়েছেন। তবে ডেট, তারিখ এই মুহূর্তে এখনও ডিসক্লোজ করা হয়নি। কিন্তু কলকাতায় চালকবিহীন মেট্রো চালানোর কাজে অগ্রগতি দেখাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং রেল মন্ত্রক। তারা বলে দিয়েছে একেবারে হাওড়া ময়দান থেকে চালকবিহীন মেট্রো চলে আসবে সল্টলেক সেক্টর 5। আবার একই রকমভাবে সল্টলেক সেক্টর 5 থেকে চালকবিহীন মেট্রো পৌঁছে যাবে
হাওড়া ময়দানে। ইন্সপেকশন ডান, রেল বলেছে ওকে, গ্রিন সিগন্যাল, ফলে যে কোনো মুহূর্তে এটারও শুভ উদ্বোধন হয়ে যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বা রেলমন্ত্রীর হাত ধরে। চালকবিহীন মেট্রো খুব দ্রুত পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এই প্রথমবার চালু হওয়ার মুখে কথা বলা যেতে পারে। প্রিয় দর্শক, এমন একটা প্রেক্ষাপটে এই মুহূর্তে রেলের ইম্প্রোভাইজিং হচ্ছে, অ্যাডভাইজ হচ্ছে এবং নতুন নতুন পথে নতুন নতুন রুটে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। একই রকমভাবে চালকবিহীন মেট্রো চালানোর সিদ্ধান্তও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত মেট্রো রেলের ইতিহাসে কথা বলা যেতে পারে। আপনারা এই প্রতিবেদনটাকে কেমনভাবে দেখলেন? কি মনে হচ্ছে চালকবিহীন মেট্রো কতটা সেফটি হবে এবং চালকবিহীন মেট্রো চালানোর পথে আপনাদের কি মনে হয় কতটা ত্রুটিমুক্ত হবে? কতটা ত্রুটিমুক্ত হবে আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং দাদা দিদির রাজনীতিতে আর কোন কোন খবর আপনারা শুনতে চাইছেন জানাবেন। এবং আজকের এই যে খবর চালকবিহীন মেট্রো চালু হতে চলেছে কলকাতায়, আপনারা আপনাদের প্রতিক্রিয়া কমেন্টে জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদের থেকে এই মন্তব্যগুলোকে আমাদের মধ্যে নিয়ে আরও সুন্দর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার এবং আরও নতুন নতুন খবর দাদা দিদির রাজনীতিতে আপনাদের সামনে প্রেজেন্ট করবার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের প্রতিবেদন থেকে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।